আসসালামু আলাইকুম সবাইকে। রোজা গেল, ঈদ গেল, পহেলা বৈশাখ গেল, সূর্যগ্রহণ গেল এবং সিপ হিট চলতেছে, তাও এই এপ্রিল মাসটা গেল না। যাই হোক, আজকে এই গরমের মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে নিজেদের উদ্যোগে আমাদের অফিসের সবাইকে, যারা আসলে রোদের মধ্যে অনেক পরিশ্রমের কাজ করে, সবাইকে একটু বিশুদ্ধ ঠান্ডা পানির শরবত খাওয়ানোর ব্যবস্থা করতেছি। তো চলুন শুরু করি। আসলে কিভাবে শরবতটা বানিয়ে নিচ্ছি দেখেন। প্রথমে আসলে পানি নিলাম এবং পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে, তারপরে লেবু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং ট্যাং। তারপরে এখন যেহেতু শেষ বানানো, তো আমরা আসলে খাওয়ানোর জন্য আসলে বাইরে চলে আসলাম। তো এক একজন করে ডাকছিলাম আর সবাইকে আসলে এখানে শরবত খাওয়ানোর জন্য দিছিলাম এবং আমার এই কাজে আমারকে অনেকেই সহযোগিতা করছে। তো সবাইকে আসলে আমরা এখানে যারা বাইরের পরিশ্রমের কাজ করে সবাইকে ডেকে ডেকে শরবত খাওয়ানোর জন্য আসলে এখানে ডাকছিলাম। তো সবাই একের পর এক এসে এখানে শরবত খাচ্ছিল এবং সবাই বেশ খুশি। তো আসলে চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী সবাইকে আসলে একটু এক গ্লাস হলেও শরবত খাইয়ে মানুষের পাশে থাকার। তো আপনারাও যদি চান নিজেদের উদ্যোগে এভাবে অল্প পরিমাণে হলেও খাওয়ানোর চেষ্টা করবেন এবং সবাইকে এই গরমের মধ্যে, যাতে বাইরে রোদ্রের মধ্যে যারা কাজ করে যেন অধিক পরিমাণ সময় রোদ্রে না থাকে, হয়তো শরীরটা একটু ক্লান্ত লাগলে যেন ছায়ায় একটু বিশ্রাম নেয়। এবং যাদের প্রেশার আছে তারা কিন্তু আসলে স্যালাইন বা কোনো ধরনের এই পানি খাবেন না, তারা সুপেয় পানি পান করবেন এবং সবসময় বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করবেন। এছাড়া রোদ্রের থেকে যাইয়ে বাসায় গিয়েই সরাসরি গোসল করতে ঢুকে যাবেন না, শরীরের ঘামটা একটু করে মুছে নেবেন এবং তারপরে কিছু সময় বিশ্রাম নিয়ে তারপরে গোসলে ঢুকবেন। এবং রোদ্রে যারা বাইরে কাজ করেন বা রোদ্রে থেকে বাসায় যাওয়ার পরে বা অনেক সময় রোদ্রে কাজ করার পরে মাথাটা একটু ব্যথা করলে বা খারাপ লাগলে যায়, কখনো মাথায় হুট করে পানি দেবেন না, এতে করে আপনার স্ট্রোক করার মতো পর্যায়ে চলে যেতে পারে। যাই হোক, এবং কি শরবতটা আসলে আমি একটু খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে, যেহেতু সবার জন্য তৈরি করছি, আসলে নিজের না খাইলে তো আসলে এটার পরিমাণটা সব কিছু হয়েছে কিনা বোঝা যাবে না। তো সবাই দেখেন অনেক পরিশ্রমী কাজ করে এখানে, সবাই যাদেরকে খাওয়ানো হয়েছে। তো